ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গরুড় গীতাতে রাধা কৃষ্ণের বিবাহের উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে স্বয়ং ব্রহ্মা এই বিবাহ সম্পন্ন করেছিলেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানেই রাধা ও কৃষ্ণের বিবাহ স্বয়ং ব্রহ্মা তাঁর উপস্থিতিতে সম্পন্ন করেছিলেন। এখানে সেই মণ্ডপ অবস্থিত যেখানে রাধা কৃষ্ণের বিবাহ লগ্ন অনুষ্ঠিত হয়েছিল বলে মানা হয়। এখানে একটি কুঁজো আছে যার সম্পর্কে বলা হয় যে এতে 4 ধামের জল মিলিত হয়েছে। ভক্তদের বিশ্বাস এই জল পান করলে নানা রোগ দূর হয়। এই স্থানে যে বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তাতে দেখা যায় কৃষ্ণজি রাধাজির কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। ভক্তমতে এই বিগ্রহগুলি কোনো মানবশিল্পীর নির্মিত নয়, এগুলি স্বয়ংপ্রকাশিত স্বয়ম্ভু বলে মানা হয়। বর্তমানে যে মণ্ডপ আপনি দর্শন করছেন, ভক্তমতে এটিই সেই প্রাচীন প্রায় 5500 বছরের মণ্ডপ যেখানে ঐশ্বরিক বিবাহ সম্পন্ন হয়েছিল। এখানে 2টি বিশেষ বৃক্ষ দেখা যায়। বিশ্বাস করা হয় এই বৃক্ষদ্বয়কে সাক্ষী রেখে ব্রহ্মা এই স্থানেই রাধা কৃষ্ণের বিবাহ সম্পন্ন করেছিলেন। এছাড়াও এখানে ভগবান কৃষ্ণের চেহারা, বিবাহমুকুট বা ফুলের শোভা দর্শন করা যায়। মান্যতা অনুযায়ী বিবাহের পর কৃষ্ণ এই স্থানেই তাঁর চেহারা অপসারণ করেছিলেন।